ওয়াসিফ সাহেব এলেম শিখাইছে, বলেন না উসামা আপনাদেরকে তাবলীগ শিখাইছে? কে শিখাইছে? আজকে তারা বলে যে সাদ সাহেব ছাড়া এই দেশে এলেম চলবে না। আরে মামুনুল হক আমাকে মামুনুল হক চিল্লা লাগাইছেন, এই কথা কয় গাদার বাচ্চা গাদা হলো। আমি তো স্পষ্ট করে বলি, সারা বাংলাদেশের প্রত্যেকটা আলেম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত তাদের প্রত্যেকটা মুহূর্ত সালের মধ্যে লেগে থাকে। ঠিক না বেটে চিল্লা বলে। وأنتم يا أهل بنغلاديش এই জন্যই তিনি বলেন, আমি আর বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, أحوج ما يكون الآن باتصالكم بالعلماء. বলতেছে যে এই বর্তমান সময়ে সবচাইতে বেশি আপনাদের আলেম ওলামাদেরকে সাথে নিয়ে সামনে অগ্রসর হওয়া দরকার। أنتم يا أهل بنغلاديش এই বাংলাদেশের মুসলমান, في نعم عظيمة আপনারা বড় নিয়ামতের মধ্যে আছেন, لا تعد ولا تحصى. যেটাকে আপনারা গণনা করে শেষ করতে পারেন। সবাই আলেমদের চারপাশে ঘুরতে হবে, الزموا العلماء، ওলামা ছাড়া আর কোনো কিছু যাওয়া যাবে না, لا تخالفوا العلماء. ওলামাদের বিরোধিতা করা যাবে। كونوا في ميدان العلماء. ওলামায়ে কেরাম যেই জায়গায় থাকে, যেই দলের মধ্যে থাকে, সেখানে ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে। فقال عليه الصلاة والسلام الدنيا كلها مطرودة من رحمة الله. এই দুনিয়া, পুরাটা দুনিয়ায় যা আছে সব কিছু আল্লাহর রহমত থেকে দূরে। নাউজুবিল্লাহ বলেন। ملعون من فيها يعني مطرود من فيها من رحمة الله. এবং এই দুনিয়ার মধ্যে যা আছে সবগুলি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। يا رب سلم سلم. তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাক। তার মানে আমরাও إلا বলতেছে না, শুধু একজন ছাড়া। استثنى النبي عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল আলামিনের নবী একজন মানুষকে এই অভিশপ্ত থেকে আলাদা করেছেন। إلا ذكر الله وما والاه. এবং শুধু একটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আলাদা করেছেন, সেটা হলো আল্লাহর জিকির। أو عالما أو متعلما. অথবা শুধু আলেম এবং যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করে, এই তিনটা ছাড়া দুনিয়াতে যা আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত। فكن عالما এই জন্য আমাদেরকে কি হতে হবে? আলেম হতে হবে। কি হতে হবে? أو متعلما অথবা কোরআনের ইলমের অন্বেষণকারী ছাত্র হতে হবে, أو محبا للعلم والعلماء অথবা আলেম ওলামাদেরকে মহব্বতকারী হতে হবে। দেখতে হবে। أو مكرما للعلم والعلماء এবং অথবা আলেম ওলামাদেরকে সম্মানকারী হওয়া লাগবে, أو راعيا للعلم والعلماء অথবা আলেম এবং আলেম শিক্ষা দেওয়ালা হুজুর হতে হবে। وغير ذلك تقع في اللعنة والعياذ بالله. যদি এছাড়া অন্য কোন দলের মধ্যে যে ব্যক্তি যাবে, সেই ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ। والنبي عليه الصلاة والسلام يقول আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فضل العالم على العابد. একজন আলেমের মর্যাদা একজন পীর। হিসাব আছে না? বলেন না, হিসাব আছে না? নাই। বলছে যে আলেম না, এমনি পীর হয়ে গেছে। বলতেছে একজন আলেমের মর্যাদা একজন পীরের উপর। فرق النبي عليه الصلاة والسلام بين العالم وبين العابد. বলতেছে কে আলেম আর কে আবেদ, আল্লাহর রাসূল সেটাও ব্যাখ্যা করেছেন। العالم والفقيه. বলতেছে আলেম এবং যেই ব্যক্তি মুফতি হয় তাকেও ব্যাখ্যা করেছেন। المجتهد. এবং যিনি মাসআলাকে ইমাম যারা হবে তাদেরকেও ব্যাখ্যা করেছেন। العارف بالحلال والحرام. এবং যেই ব্যক্তি হালাল হারাম সম্পর্কে জানেন তাকেও ব্যাখ্যা করেছেন। العابد عابد. যেই ব্যক্তি আবেদ, আপনারা তো জানেন, আলেম হয় আর পীর হয় তারা না। বুঝতেছেন কথা? আমাদের মুফাসসির হুজুর বড় পীর ছিলেন না? বলেন না, পীর ছিলেন না? ছিলেন না? শুধু উনি পীরই ছিলেন নাকি উনি বড় আলেমও ছিলেন? فقال صلى الله عليه وسلم فضل العالم على العابد বলতেছে যেই ব্যক্তি আলেমও হবে সাথে সাথে পীরও হবে, كفضلي على أدناكم. বলতেছে তোমাদের মধ্যে সাহাবায়ে কেরামকে বলতেছে তোমাদের মধ্যে সবার চেয়ে ছোট্ট সাহাবী যে, এই সাহাবীর মর্যাদা হলো একজন আলেম যে হয় আবার একজন বুজুর্গ যে হয়। সুবহানাল্লাহ।
বলেন। وقال فضل العالم على العابد বলতেছে একজন আলেমের মর্যাদা হলো একজন আবেদের উপর كفضل القمر في ليلة البدر على سائر الكواكب. বলতেছে পূর্ণিমার চাঁদে এই পূর্ণিমার চাঁদের যেমন সম্মান সমস্ত তারকারাজির উপর একজন আলেমের মর্যাদা একজন পীরের উপরে তেমন। القمر আপনারা তো চাঁদ চিনেন, في ليلة تمامه واكتماله যেদিন পূর্ণিমার চাঁদ উঠে ওই দিনের চাঁদকে আপনারা চিনেন তো সবাই। يضيء الدنيا বলতেছে ওই দিন কি এই দুনিয়ার মধ্যে অন্ধকার থাকে? وهي الأيام البيض من الشهر العربي. তাহলে বলতেছে ওই যে বীজের দিনগুলো আপনারা বীজের দিন রোজা রাখেন না, এটা কি বলে আইয়ামে বীজ। বলতেছে আইয়ামে বীজের দিনে চাঁদ যেমন পরিপূর্ণ হয় সারা দুনিয়া ঝলমল করে। الثالث عشر الرابع عشر الخامس عشر من الشهر العربي. বলতেছে 14 13 14 15 এই তিনটি দিন। ولذا حث النبي عليه الصلاة والسلام على صيامها في كل شهر. এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই প্রত্যেক মাসের এই 3 দিন রোজা রাখা সুন্নাত। فقال فضل العالم على العابد বলতেছে যে আলেমের মর্যাদা একজন দরবেশের উপর كفضل القمر في ليلة البدر على سائر الكواكب. যেমনি ভাবে পূর্ণিমার দিনে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের যেমন সম্মান সব তারকার উপরে একজন আলেমের সম্মান আবেদের উপরে তার চাইতে বেশি। القمر في ليالي البيض القمر في ليالي البيض বলতেছে যে এই যে পূর্ণিমার চাঁদ ঈদের রাতগুলোতে يكون منورا বলতেছে সবচাইতে আলোকিত থাকে, ঠিক না বেটি? يضيء على الدنيا সারা পৃথিবীকে আলোকিত করে ফেলে। لا ترى معه النجوم. ওই দিন কোন তারকা আসমানে দেখা যায় না, কি বলেন? وهؤلاء هم العلماء. বলতেছে তারা হলো আলেম উলামা। সুবহানাল্লাহ বলেন। الناس أحوج إلى العلماء كما قال الإمام أحمد. বলতেছে পৃথিবীর মধ্যে মানুষ সবচাইতে আলেম উলামাদের মুখাপেক্ষী, যেমনি ভাবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন الناس أحوج إلى العلماء মানুষ সবাই আলেমের দিকে মুখাপেক্ষী। منهم إلى الطعام والشراب. বলতেছে শুধু কোরআন হাদিসের ইলমের জন্যই আলেমের কাছে যাবে না, বরং খানা দানা কিভাবে খেতে হবে সেটার জন্য আলেমের কাছে যাওয়া লাগবে। لأن الطعام والشراب يحتاج إليه في اليوم مرتين أو ثلاثة. বলতেছে যে لأن الناس يحتاجون إلى الطعام في اليوم مرتين أو ثلاثة. বলতেছে মানুষ সারাদিনের মধ্যে খানা কয়বার খায়? একবার, দুইবার, তিনবার। أما العلماء فيحتاج إليه في كل وقت. বলতেছে আলেম উলামা মানুষের সর্ব অবস্থায় দরকার, লাগে না লাগে না? وأنتم يا أهل بنغلاديش এই জন্যই তিনি বলেন আমি আর বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই أحوج ما يكون الآن باتصالكم بالعلماء. বলতেছে যে এই বর্তমান সময়ে সবচাইতে বেশি আপনাদের আলেম উলামাদেরকে সাথে নিয়ে সামনে অগ্রসর হওয়া দরকার। أنتم يا أهل بنغلاديش এই বাংলাদেশের মুসলমান في نعم عظيمة আপনারা বড় নিয়ামতের মধ্যে আছেন لا تعد ولا تحصى. যেটাকে আপনারা গণনা করে শেষ করতে পারবেন না। هذه السنة السابعة التي أزور فيها بلادكم বলতেছে আমি আজকে 7ম বছর এই বাংলাদেশে আসতেছি। لما رأيت من إيمان أهلها. আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। বলতেছে আমি 7 বছর যাবত বাংলাদেশে আসতেছি, কিন্তু বাংলাদেশের মুসলমানদের অন্তরে যেই প্রকারের যেমন শক্তির ইমান দেখেছি আমি পৃথিবীর কোন দেশে এত শক্তিশালী মুসলমান দেখি নাই। আল্লাহু আকবার বলেন। يا أهل بنغلاديش ও বাংলাদেশের মুসলমান, نعم الله আল্লাহর নিয়ামত تدوم আল্লাহর নিয়ামত সর্বদা থাকে, إذا شكرت চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। وتفر এই নিয়ামত চলে যায় إذا لم تشكر. যতক্ষণ মানুষ তার শুকরিয়া আদায় করে না, তখন সেই নিয়ামত আল্লাহ জাতি থেকে উঠিয়ে নেন। يا أهل بنغلاديش এই বাংলাদেশের মুসলমান اشكروا الله আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, على النعم আল্লাহু আকবার বলেন।
على النعم التي أنتم فيها. সেই নিয়ামত আপনাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের উপরে আবার জোরে আল্লাহু আকবার বলেন। هذه المجالس والله لا توجد في بلادنا. আল্লাহু আকবার। কি নিয়ামত বলতেছে, আমরা আরব দেশের মানুষ, এই যে এত বড় মজমা, আমাদের দেশে এই মজমা দেখা যায় না। এটাই আল্লাহু আকবারের শক্তি মুসলমান, এটাই আল্লাহু আকবারের শক্তি। المدارس الدينية والله لا توجد في بلاد العرب. বলতেছে এই যে সিরাজিয়ার মতো মাদ্রাসা কি বাংলাদেশে একটাই আছে না হাজার হাজার? বলতেছে আমাদের দেশে সারা দেশগুলো সিরাজিয়ার মতো একটা মাদ্রাসা পাওয়া যাবে না। هذه المدرسة السراجية এই যে আপনারা সিরাজিয়া দেখতেছেন, هذه السنة الثانية التي آتيها. বলতেছে আমি এইখানে এই বছর নিয়ে কয়বার আসছি উনি বলেন তো? مؤسسها رحمه الله যিনি এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ ওনার কবরকে তার রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন। সবাই বলেন আমিন। كل هذا الخير في قبره الآن. আল্লাহু আকবার। বলতেছে এখানে আমরা কোরআনের মজলিসে এসে যত সওয়াব কামাই করতেছি, সব সওয়াবের অংশ আল্লাহ পাক ওনার কবরে দিয়ে দিচ্ছেন। আল্লাহ আরো বেশি করে দেন। সবাই বলেন আমিন। ما الذي رفعه؟ বলতেছে ওনার এই মর্যাদা কে বৃদ্ধি করেছেন? ما الذي جعل هذا المجلس في قبره؟ বলতেছে এই মজলিসের সকল সওয়াব কে ওই কবরে ঢুকিয়ে দিচ্ছে? العلم الذي علمه. বলতেছে যে ইলম তিনি মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে গেছেন, এই ইলম সকল সকল নেক আর সওয়াব তার কবরে নিয়ে যাচ্ছে। العلم الذي درسه. যে ইলম তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। العلماء الذين تتلمذوا على يديه كانوا طلاب واليوم هم علماء. বলতেছে যে ছাত্ররা ওনার হাতে করে তাদেরকে মানুষ করেছেন, আজকে তাই উলামায়ে কেরাম মানুষদেরকে দুনিয়া দিনের দাওয়াত দিচ্ছেন, ইলম ছড়িয়ে দিচ্ছেন। فالآن هو في قبره এখন উনি আছেন কবরে। والخيرات والأنوار تأتي إليه. বলতেছে সকল নূর আর সকল কল্যাণ قال আল্লাহ পাক ওনার কবরে ঢেলে দিচ্ছেন। قال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا مات العبد মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় انقطع عمله. তার আমল কি বাকি থাকে ভাই? انقطع عمله. তার কোনো আমল আর জারি থাকে না। انقطع عمله তার কোনো আমল, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। إلا من ثلاث. বলতেছে তিনটা আমলের দরজা বাকি থাকে। ولد صالح يدعو له. যদি সে একজন ছেলে আলেম বানিয়ে যায়, এই সন্তানের আমল জারি থাকে তার। صدقة جارية. যদি সে কোনো সাদকা করে গিয়ে থাকে, তাহলে এই সদকার আমল তার কবরে পৌঁছে أو যায়। علم ينتفع به. যদি তিনি কোনো ইলম ছাত্রদেরকে শিক্ষা করে দিয়ে যান, শিখিয়ে যান, তাহলে এই শিক্ষার সওয়াব তার কবরে পৌঁছতে থাকে। هذه بركة العلم. এটাই ইলমের বরকত। فهذا كله لا يوجد عندنا. বলতেছে এই যে এই সমস্ত বরকতের দরজা আমাদের দেশে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। فاشكروا الله এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন। والتفوا حول العلماء. এই জন্য আলেমুল আমাদের পাশে থাকবেন। كونوا مع العلماء. সব সময় আলেমদের চারপাশে ঘুরতে হবে। الزموا العلماء. ওলামা ছাড়া আর কোনো কিছু যাওয়া যাবে না। لا تخالفوا العلماء. ওলামাদের বিরোধিতা করা যাবে। كونوا في ميدان العلماء. ওলামায়ে কেরাম যেই জায়গায় থাকে, যেই দলের মধ্যে থাকে, সেখানে ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে। يقول الإمام ابن القيم رحمه الله ইমাম ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, العلماء في الأرض বলতেছে ওলামায়ে কেরাম জমিনে, مثل النجوم في السماء. বলতেছে যদিও তারা জমিনের মধ্যে থাকে, কিন্তু তারা জমিনে দেখতে দেখা যায় থাকে, আসলে তারা জমিনে থাকে না, তারা আসমানে তারকা হয়ে থাকে। আল্লাহু আকবার। الله أوجد النجوم في السماء আল্লাহ পাক এই ভাই আসমানের মধ্যে এই তারকারাজিকে সৃষ্টি করেছেন। لغايات ثلاث. বলতেছেন তিন কারণে আল্লাহ আসমানে তারকাকে সৃষ্টি করেছেন। ولقد زينا السماء الدنيا بمصابيح. বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কারণে ভাই, কয় কারণে? তিন কারণে। এক নাম্বার কারণ হলো আল্লাহ তারকা সৃষ্টি করেছেন এই পৃথিবীকে
পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত বিয়ে বাড়ির মধ্যে লাইট লাগান না, লাগান না, লাগান না। বলতেছে আল্লাহ পাক এই আসমানকে পৃথিবীকে সাজানোর জন্য এই তারকারাজিকে সৃষ্টি করেছেন। ولقد زينا السماء الدنيا. الثانية নাম্বার وجعلناها رجوما للشياطين. বলতেছে যে 2 নাম্বার কারণ হলো এই তারকাকে আল্লাহ বানিয়েছেন যেন কোন দুষ্ট শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতে না পারে, তাকে যেন বিতাড়িত করা যায়, এই জন্য তারকাকে বুলেট বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। الثالثة 3 নাম্বার وبالنجم هم يهتدون. 3 নাম্বার কারণ হলো আল্লাহ পাক তারকাকে বানিয়েছেন মানুষ যেন এই তারকা দেখে অন্ধকার পথের দিশা পেতে পারে। সুবহানাল্লাহ। كان أجدادنا العرب বলতেছে এই জন্যই আমাদের দাদা বাপ দাদারা যারা ছিল إذا سافروا في الصحراء বলতেছে মরুভূমিতে যখন তারা সফর করতেন, وجاء الليل রাত্রে বেলা যখন হয়ে যেত, يهتدون على الطريق তারা পথ পেতেন, পথের দিক নির্দেশনা পেতেন بالنجوم. আসমানের তারকা দেখে। فقال وبالنجم هم يهتدون. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারকা সৃষ্টি করেছি যেন তারা তারকা দেখে দেখে রাস্তা চলতে পারে। সুবহানাল্লাহ। هذه غايات النجوم. এই জন্য এটাই হলো তারকা সৃষ্টি করার আসল উদ্দেশ্য। أعيدوها. বলেন, আপনারা বলেন 1 নাম্বার উদ্দেশ্য কি? বলেন তারকা সৃষ্টির 1 নাম্বার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আলেম ওলামাকে দুনিয়াতে রাখছেন তারাও যেন তারকার মতো মানুষকে 3টা ফায়দা দিতে পারে। النجوم زينة السماء বলতেছে এই তারকা হলো আসমানের সৌন্দর্য, والعلماء زينة أهل الأرض. আল্লাহু আকবার। আর আলেম ওলামা হলো এই দুনিয়ার সৌন্দর্য, نور أهل الأرض এই জমিনের আলো, مصابيح أهل الأرض. দুনিয়ার বাতি। النجوم رجوما للشياطين. এবং বলবনি ভাই বলবনি আলেম ওলামারা হলো নাস্তিক মুরতাদ পৃথিবীতে যারা আছে তাদের সব স্পষ্ট করে বলতে চাই মুসলমান, যারা আলেম ওলামাদেরকে বাদ দিয়ে এই দ্বীনের কোন রাস্তা খুঁজবে তারা কোন রাস্তা পাবে না, তারা গোমরা হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। ঠিক না বেবে? النجوم رجوما للشياطين. বলতেছে যে তারকা শয়তানের জন্য জানি কি ভাই বলে কি ভাই? আরে ভাই নাস্তিক পাড়ায় আগুন লাগায় দেন না দিয়া। তারকা আল্লাহ কি জন্য বানাইছেন? বলেন তো তারকা কি জন্য বানাইছেন? আল্লাহ পাক বুলেট বানাইছেন, বুলেট। والعلماء আলেম ওলামারা হলো هم رجوما لشياطين الإنس والجن. আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে শুধু শয়তানের জন্য বুলেট বানান নাই, নাস্তিক পাড়ায় বসে বসে যারা কোরআন হাদিস আলেম পীরদের বিরুদ্ধে কথা বলে তাদের জন্য আল্লাহ আলেমদেরকে বুলেট বানাইছে। দেখতে পাবে أهل الباطل যারা অপশক্তি আছে لهم العلماء তাদেরকে শায়েস্তা করার জন্য মাহমুদুল হক আছে না নাই? يردون عليهم তাদের জন্য জুনায়েদ আল হাবিব আছে না নাই? يبينون ضلالهم তারা তাদের গুমরাহিকে মানুষের সামনে স্পষ্ট করে দেন, يفندون شبهاتهم. তাদের যত গোপন বিষয় আছে স্পষ্ট করে দেন। كما أن النجوم ترجم الشياطين যেমনি ভাবে আসমানের তারকা শয়তানের দিকে বুলেট মারে তেমনি ভাবে আলেম ওলামারা তাদের প্রত্যেকটা কথা নাস্তিক পাড়ায় বুলেট হয়ে যায়। ঠিক না ভেবে? العلماء ترجم الشياطين الإنس والجن. তাহলে উলামায়ে কেরাম শুধু শয়তানের বুলেট না, আসমানের তারকা শুধু কার বুলেট? হ্যাঁ শুনে বলতে হবে কার বুলেট? আলেম ওলামারা দুনিয়ার মধ্যে শয়তান এবং মানব নামক যে শয়তান আছে তাদের জন্য বুলেট। ঠিক না বেঠে? الغاية الثالثة للنجوم
তারকার 3 নাম্বার কাজ হলো وبالنجم هم يهتدون তারা তারকা দিয়ে আমরা কি পাই ভাই? পথ পাই। فيهتدون على الطريق عن طريق النجوم তাহলে আগেকার মানুষ যারা নৌকা চালাইতো والعلماء তারাও নদীর মধ্যে তারকা দিয়ে দিয়ে রাস্তা নির্ণয় করত। والعلماء আর আলেমরা هم سبب الهداية বলেন না ভাই, ভাই বলেন না ওয়াসিফ সাহেব এলেম শিখাইছে, বলেন না উসামা আপনাদেরকে তাবলীগ শিখাইছে। কে শিখাইছে? আজকে তারা বলে যে সাদ সাহেব ছাড়া এই দেশে এলেম চলবে না। আরে মামুনুল হক আবার কে? মামুনুল হক চিল্লা লাগাইছেন এই কথা কয় গাদার বাচ্চা গাদা হলো। আমি তো স্পষ্ট করে বলি সারা বাংলাদেশের প্রত্যেকটা আলেম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত তাদের প্রত্যেকটা মুহূর্ত সালের মধ্যে লেগে থাকে। ঠিক না বেটে চিল্লা বলে। فيهتدي الناس بالعلماء সুতরাং বুঝতে হবে ওয়াসিফের মতো গর্দবের দ্বারা মানুষ দুনিয়াতে হেদায়েত পায় না। হেদায়েত পায় মাওলানা তানভীর, মাওলানা হিদায়াতুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ, তাদের মাধ্যমে জাতি হেদায়েত পায়। ঠিক না বেটে? فالعلماء زينة তাহলে বোঝা গেল আল উলামায়ে কেরাম এই দুনিয়ার সবচাইতে বড় সুন্দর। العلماء رجوما للشياطين আলেম উলামা শয়তানের জন্য বুলেট। العلماء يهتدى بهم উলামায়ে কেরামের মাধ্যমে হেদায়েত পাওয়া যায়। قال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন أن رجلا এক ব্যক্তি قتل 99 نفسا 99 জনকে হত্যা করছে। أراد أن يتوب বলতেছে 99 জনকে হত্যা করার পরে সে তওবা করার মনস্থ করছে। فسئل عن أعلم أهل الأرض এরপরে সে দৌড়ে জিজ্ঞাসা করতেছে ভাই এই দেশের মধ্যে সবচাইতে বড় আলেমকে? আমি তো তওবা করতে চাই। فدل على راهب বলতেছে একজন বুজুর্গ ব্যক্তিকে বা একজন কি বলে এটাকে নেককার ব্যক্তি, ওই যে আগে বললো না আবেদের দিকে তাকে أيوة عابد দিয়ে দেওয়া হয়েছে। فرق بين العالم والعابد না, فقال إنني قتلت 99 نفسا هل لي من توبة ওই দরবেশের কাছে গিয়ে বলতেছে এই ভাই আমি তো 99টা খুন করছি। فقال একটা হইলে সেঞ্চুরি, আর একটা হইলে কি? বলতেছে 99টা তো এক করে লাইছি। বুঝেন নাই কি ছিল? জননীর আদরের বাচ্চা আর কি। বলতেছে যে মাইরা তো ফালাইছি কয়টা? 99টা। আমার কি তওবার রাস্তা খোলা আছে? فقال بجهل لا বলতেছে না তোমার আরে 99টা মার কেটে ফেলা মাইরা লিছো। فقام الرجل তোর আবার তওবা। فقام الرجل فقتله বলতেছে আমার যখন তওবা নাই আর সুযোগ যখন আইছে 99 আইছি তোরে শেষ করে সেঞ্চুরিটা পুরো করে যাই। فتمم 100 বলতেছে সেঞ্চুরি করে ফেলাইছে, ব্যাটটা উঠাইছে। لكنه يريد أن يتوب কিন্তু তার ভিতরে তওবার যে আল্লাহর প্রেমের যে ভয়, এই ভয় তার ভিতরে উঠে গেছে, তওবা করার জন্য পাগল হয়ে গেছে। فسئل عن أعلم أهل الأرض আবার দৌড়াইতেছে গিয়ে বলতেছে فدل আল্লাহর সম্পর্কে এই এলাকার মধ্যে সবচাইতে বেশি জানে কে? فدل على عالم বলতেছে আরেক ব্যক্তি একজন আলেমের বাড়ির রাস্তা দেখায়। جاء إلى العالم هذه المرة এখন আগে গেছিল দরবেশের কাছে। ওই যে দরবেশ দেখছেন না এত বড় বড় দাড়ি, আল্লাহু আকবার, পালানো না। قال إنني এত বড় বড় দাড়ি নৌকার মধ্যে উঠছে। ترجم درويش ترجم كان عندنا درويش وملتح اللحية هكذا وكان يعلم الناس ويقرأ وينصح العلماء في التلفزيون. لما غادرت أمه هرب إلى السفينة. وهكذا فعل حسون مفتي سوريا বলতেছে আমারে মনে করে দিছে এই যে আমাদের সিরিয়ার যে প্রধান মুফতি সেও মুসলমান, সে তো মুফতি ছিল না, সে মুফতি নামের বাংলাদেশের দরবেশের মতো কুলাঙ্গার ছিল। فقتل 100
সেঞ্চুরি কয়টা করছে ভাই? فجاء إلى العالم আলেমের কাছে গেছে, فقال إنني قتلت 100 نفس هل لي من توبة؟ আলেমের কাছে যখন গেছে গিয়া বলতেছে হুজুর ভুল তো করে ফেলাইছি। فقال بعلم কি ভুল করছস? কইতেছে 99টা আসিল, গেছিলাম ফতোয়ার লেগা, হ্যাঁ আমারে ফতোয়া দে উল্টা পাল্টা সেঞ্চুরি সমান করে আপনার কাছে আয়া পড়ছি। فقال بعلم তখন আলেম তাকে কোরআনের ইলম দিয়ে, তাকে আল্লাহর যে জ্ঞান তাকে আল্লাহ দিয়েছেন সেই মাধ্যমে তাকে ফতোয়া দিলেন। الراهب ما عنده علم বলতেছে দরবেশ যে তার তো কোনো ইলম ছিল না, الآن عالم এখন তো আলেম ব্যক্তি, কোরআন সুন্নাহর ইলম তার মধ্যে আছে। قال ومن يمنعك من التوبة؟ আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এত বড়, আল্লাহর রহমত এত বড়, তুমি যত বড় পাপিষ্ঠই হও না কেন, আল্লাহর পায়ে পড়ে গেলে আল্লাহ পাক তোমাকে লাব্বাইক বলে তার কোলে উঠায় নেয়। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আলেম বলতেছে তুমি 99টা 100টা না 1000টা হত্যাও যদি করো আল্লাহর কাছে ফিরে আসতে বাধা দিল কে? قال التوبة بينك وبين الله আল্লাহর কাছে খাস দিলে তওবা করে ফেলো। ولكن তবে মনে রাখবে, بدأ ينصحه اذهب إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله فاعبد الله معهم বলতেছে যে তোমাকে আমি একটু নসিহত করি, আল্লাহর কাছে তওবা করো এবং যেই এলাকার মধ্যে ভালো মানুষরা থাকে, আলেম ওলামারা বেশি থাকে, ওই এলাকায় যাও, এই এলাকাটা এত বেশি ভালো না। واترك أرضك فإنها أرض سوء বলতেছে যেই এলাকায় তুমি আছো এই এলাকার মানুষগুলো সব জনগণের লোক, এইখানে থাকলে তোমার সঠিক তওবা নসিব হবে না, তোমাকে সিরাজিয়া মাদ্রাসার এলাকায় যেতে হবে। ঠিক না বেঠিক? চিৎকার করে বলো। امتثل نصيحة العالم তখন সাথে সাথে এই ব্যক্তি আলেমের নসিহতকে গ্রহণ করলো। امتثلوا نصائح العلماء তখন আলেম ওলামাদের নসিহতকে তারা গ্রহণ করলো। আপনারাও আলেম ওলামাদের নসিহত গ্রহণ করবেন। هذا الرجل تحصل على الخير لأنه امتثل نصيحة العالم এই ব্যক্তি কল্যাণ পেয়েছে কার কথা শুনে ভাই? يا أهل بنغلاديش امتثلوا نصائح العلماء এই জন্য বাংলাদেশের আলেম ওলামাদেরকে তিনি বলছেন, আলেম ওলামাদের নসিহত মানতে কারা কারা রাজি নাই? হাত উঠাই। রাজি নাই, একজনও রাজি নাই। فخرج قلت من لا يسمع نصائح المعلم علماء الله কারা কারা আজকের এই মাহফিলে শপথ নিতে হবে, কারা কারা আলেম ওলামাদের দিক নির্দেশনায় চলতে রাজি আছেন? আল্লাহকে দেখান। فخرج ومات الرجل في الطريق বলতেছে এই ব্যক্তি আলেমের নসিহত গ্রহণ করে দৌড় শুরু করছে। نزلت إليه ملائكة العذاب বলতেছে আযাবের ফেরেশতা আসমান থেকে তার দিকে নেমে আসছে। قال هذا إلى النار لأنه لم يعمل خيرا قط সে যখন ওই এলাকা থেকে দৌড়াচ্ছিল রাস্তায় তার مات في الطريق রাস্তায় মওত হয়ে গেছে। মওত হওয়ার পরে আসমান থেকে আযাবের ফেরেশতা তার দিকে নেমে আসছে। এই জন্য এই ব্যক্তি তো মাত্র তওবা না করছে, নামাজ রোজা কি করছে? নামাজ রোজা করছে। وهم صادقون لم يعمل خيرا قط তারা তো ফেরেশতারা তো সত্যই বলছে।